নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আবারও চলে এসেছি নতুন একটি রান্নার রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি একটা মিষ্টির রেসিপি। এই মিষ্টিটা বানানো খুবই সহজ আর খুব অল্প উপকরণ দিয়ে এটা বানানো হয়ে যায়। আজকে আমি বানাবো সুজির মিল্ক কেক। তো এটি মানে বানাতে একদমই অল্প উপকরণ লাগে। তো আমি কি কি নিয়েছি সেটা আগে দেখিয়ে দিই। আমি নিয়েছি সুজি, আর লাগবে হচ্ছে দুধ আর চিনি আর ঘি। ব্যাস এই কটা জিনিস দিয়েই আমি কিন্তু আজকে বানিয়ে ফেলবো এই দারুণ স্বাদের একটি মিষ্টি। তো প্রথমে আমি বলে দিই যে এই সুজিটাকে আমি একটু শুকনো খোলায় একটু রোস্ট করে নিয়েছিলাম। খুব অল্প একটু মানে নেড়ে নিয়েছি, নিয়ে এটাকে ঠান্ডা করে মিক্সিতে একটু হালকা গুঁড়ো করে নিয়েছি। দেখুন এরকমভাবে গুঁড়ো করে নিলে কিন্তু মিষ্টিটা খুবই সুন্দর ভালো হয়, একদম বোঝাই যায় না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। আপনারা চাইলে একদম সরাসরি ঘিয়েতে ভেজেও করতে পারেন, আর যদি পারেন তো এইভাবে একটু ভেজে নিয়ে শুকনো খোলায় গুঁড়ো করে নিতে পারেন। আমি যেভাবে গুঁড়ো করে নিয়েছি, খুব কিন্তু মিহি গুঁড়ো করব না, এটা মানে হালকা একটু গুঁড়ো করে নিয়েছি। তো তাহলে চলুন ঝটপট শুরু করে দিই আজকের রেসিপি। আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে এই রেসিপিটি। তাহলে শুরু করা যাক। মিল্ক কেক বানানোর জন্য আমি প্রথমে একটা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি এবার এতে ঘি দিয়ে দেব। আমি 50 গ্রাম মতো ঘি নিয়েছি, এবার ঘিটা দিয়ে দেব। তো আমি এখানে 150 গ্রাম মতো সুজি নিয়েছি, আর এখানে আমি 50 গ্রাম মতো ঘি দিয়েছি। তো ঘিটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার সুজিটা আমি দিয়ে দিচ্ছি। এবার সুজিটা দিয়ে ভালো করে ঘিয়ের সাথে কিন্তু ভাজতে হবে, আর গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় লোয়ে রাখতে হবে। লোয়ে একটু টাইম নিয়ে এটাকে একটু ভাজতে হবে, কিন্তু জোর দিলে হবে না, জোর দিলে কিন্তু সুজিটা পুড়ে যাবে, পুড়ে গিয়ে কালো হয়ে যাবে। তো সেই জন্য আমি আস্তে দিয়ে সুজিটাকে এইভাবে একটু ভেজে নেব। একটু হালকা লাল কালার আসবে সেরকম অবস্থা পর্যন্ত আমি ভেজে নেব। এটা কিন্তু আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, খুব কিন্তু লাল আমি করিনি। দেখুন একটা লাল মতো হালকা কালার এসছে। বাস এবার আমি এটাকে নামিয়ে নেব। তো এটাকে আমি একটা প্লেটে ট্রান্সফার করে নিচ্ছি। দেখুন না, এতে রেখে দিলাম নামিয়ে। আমার ভাজা হয়ে গেছে সুজিটা। এবার আমি দুধটা ওই কড়াতেই এবার আমি দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে ভালো করে ফুটিয়ে জাল করে নিতে হবে। একটু দুধটাকে ফুটিয়ে ঘন করে নেব। আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে প্যাকেট দুধও নিতে পারেন, আবার পাউডার দুধও নিতে পারেন। দুধটাকে ভালো করে আমি জাল দিয়ে নেব। খুব ভালোভাবে ফুটে গেছে আর দুধটা অনেকটাই ঘন হয়ে এসছে। এই সময় আমি এতে একটু 1 প্যাকেট পাউডার দুধ নিয়েছি, তো এটা এবার একটু মিশিয়ে দেবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা যদি আমি জোর রাখি তাহলে কিন্তু দুধটা দলা পাকিয়ে যাবে। তো অল্প অল্প করে আমি দুধ দেবো আর মেশাতে থাকবো। এই পাউডার দুধটা দিলে কি হবে, দুধটাও অনেকটা গাঢ় হবে খুব তাড়াতাড়ি, আর খেতেও কিন্তু টেস্টটা দুর্দান্ত হবে। তো আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, নাও দিতে পারেন যদি প্যাকেট দুধ নেন। যেহেতু প্যাকেট দুধ খুবই গাঢ় হয়, তো না দিলেও এটা চলবে। কিন্তু গরুর দুধটা যেহেতু একটু পাতলা হয়, সেই জন্য এই প্যাকেট দুধটা দিলে কিন্তু টেস্টটাও খুব ভালো হবে আর থিকনেসটাও খুব সুন্দর হবে। সেই জন্য আমি একটু পাউডার দুধ দিয়ে দিচ্ছি, আর দুধটাকে এইভাবে অল্প অল্প দিতে থাকবো আর মেশাতে থাকবো যাতে দলা না পাকিয়ে যায়। দেখুন ভালোভাবে এটা আমি মিশিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ভালো করে আবারও জাল দেব। এটাই ঘন হয়ে এসছে, এবার আমি এর মধ্যে সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে খুব ভালো করে কিন্তু মেশাতে হবে যেন দলা না পাকে। ভালো করে কিন্তু এটাকে মেশাতে হবে আর কন্টিনিউয়াস এটাকে নাড়াতে হবে। চিনি নিয়েছি, তো চিনিটা এবার দিয়ে দিচ্ছি। আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী মিষ্টিটা দিয়ে দেবেন। আর 1 চিমটি আমি লবণ দিচ্ছি, খুবই সামান্য, মানে টেস্টটাকে ভালো করার জন্য, সেই জন্য আমি এটা দিলাম চিনি নুনটা। এবার চিনিটা দিয়ে আমি ভালো করে মেশাবো। ভালো করে মেশানো হয়ে গেছে, চিনিটা ভালোভাবে মেল্টও হয়ে গেছে। এবার এতে আমি 2টো এলাচের দানাকে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম,
এই এলাচের গুঁড়োটা এবার দিয়ে দেবো। এটা দিলে কি হবে, টেস্টটা কিন্তু খুব সুন্দর, একটা খুব সুন্দর সেন্ট আসবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো এটাকে দিয়ে এবার ভালো করে আমি আবারও মিশিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কড়া থেকে কিন্তু এবার ছেড়ে দিচ্ছে। আর একটু হবে, এটা থেকে দেখবেন একটু মানে ঘিটা বেরোতে থাকবে, সেই পর্যন্ত আমি এটাকে একটু নাড়বো যাতে সুজিটা ভালোভাবে সেদ্ধও হয়ে যায়। একদম রেডি হয়ে গেছে। কড়া থেকে দেখছেন কত সুন্দর উঠে আসছে, পুরো একটা ডালা মতো হয়ে যাচ্ছে। দেখুন এই অবস্থায় এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার হয়ে গেছে। এবার আমি একটা এরকম পাত্র নিয়েছি আর একটা কাগজ দিয়ে তার উপরে আমি একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার এটার মধ্যে আমি ঢেলে নেব, দিচ্ছি। এবার এটাকে ভালো করে এরকম স্প্রেড করে চারিদিকে মানে ছড়িয়ে নেব, পুরো সব দিকটা সমান করে এইভাবে চেপে চেপে সমান করে নেব। দেখুন আমি এটাকে সেট করে নিয়েছি, খুব সুন্দর স্প্যাচুলার দিয়ে একদম চেপে চেপে এটাকে সমান মতো করে দিয়েছি। তো এবার এটাকে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো ঠান্ডা হওয়ার জন্য। এমনি রুম টেম্পারেচারে বাইরেই রাখবো, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। তো এবার এটাকে আমি 1 ঘন্টা ঠান্ডা হতে দেবো, তারপর আমি এটাকে খুলে আপনাদেরকে দেখাবো কেটে যে কেমন হয়েছে এটা। বন্ধুরা দেখুন আমি 1 ঘন্টা পর ফিরে এসেছি আর মিল্ক কেকটা একদম খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো আমি এবার এটাকে করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে পেপারটা দেওয়ার জন্য। তো আমি আস্তে আস্তে এইভাবে এটাকে উল্টে দেব, এইভাবে আমি উল্টে দিলাম। এবার পেপারটাকে আমি আস্তে আস্তে তুলে দেবো। দেখুন কত সুন্দরভাবে পেপারটা উঠে যাচ্ছে আর কত সুন্দরভাবে সেট হয়ে গেছে এটা দেখুন। এবার আমি এটাকে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি কেটে দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে এটা। আপনাদের যেরকম শেপ পছন্দ সেই অনুযায়ী আপনারা এটা কেটে নেবেন। এবার আরে এটাকে কাট লাগিয়ে নেব। এবার আমি আড়ে আড়ে কেটে নিচ্ছি। প্রথমে আমি লম্বে কাট দিয়েছিলাম, এবার আমি আড়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে কেটে যাচ্ছে আর এটা খুব সুন্দরভাবে সেটও হয়ে গেছে। এবার আমি একটা পিস তুলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে এটা। দেখুন কতটা সুন্দর লাগছে এটা দেখতে, খুব সুন্দরভাবে এটা সেটও হয়ে গেছে আর খুব সুন্দর নরমও হয়েছে একদম। আর খেতে তো এটা দুর্দান্ত হয়, দারুণই টেস্টি এটা। একবার বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা সুন্দর এটা, লোভনীয় খেতে। কারণ আমি এটা অনেকবারই বানিয়েছি আর এটা খেতে এতটাই ভালো হয় মানে বলার মতো নয়, খুবই সুন্দর হয় এটা খেতে। এটা যে সুজি দিয়ে বানানো হয়েছে না বলে দিলে কেউ বুঝতেই পারবে না যে এটা সুজি দিয়ে বানানো হয়েছে। খুব সুন্দর হয় এই মিল্ক কেকটা। আর আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে এই রেসিপিটি। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজেই আমি বানিয়ে ফেললাম এই সুজির মিল্ক কেক। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লেগেছে আর আপনারাও একবার এইভাবে বানাবেন আর বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে প্লিজ জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই রেসিপিটি। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এটি প্লিজ শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।